নমস্কার, চলে এলাম প্রতিদিনের মতো। এটা আমার ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো যেমন আসি তেমনি চলে এলাম। বড্ড দেরি হয়ে গেছে, দেরিটাকে সবাই একটু মার্জনা করে নেবেন। জলের বোতলটা একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ, ওইদিকে ঘোরা, তোমার দিকে ঘোরা। আচ্ছা, একই তাহলে দেখাই যাচ্ছে, যাই ওই ইয়েটা দেখা যাচ্ছে তাই। কিছু করার তো নেই, কোন দিক দিয়ে এই তো করতে পারি। ঠিক আছে। ও আচ্ছা, এই আছে। যাই হোক, দেরি হয়ে গেছে। দেরি হওয়ার জন্য মার্জিত একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। দেরি হয়ে যাচ্ছে কাজের চাপে, ঘরের অনেক টুকটাক কাজ থাকে তো, তারপরে এসব পোস্ট করতে প্রচণ্ড দেরি হয়ে যায়। দেরিটাকে সবাই ক্ষমা চোখে দেখবেন। কেমন দেখছেন আপনারা, দেখুন, যেভাবে দেখছেন দেখুন, আর দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কমেন্ট করুন। আজকে দুপুরে মেনুতে আছে, আজকে আছে ভাত, আছে পোস্ত বাটা, পোস্তর সঙ্গে বাটা আছে, তিল বাটা আছে, তিলটা ভেজে রাখা আছে, ওইটা ওই পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়েছে, আর নুন আর তেল, কাঁচা সর্ষে তেল। কারণ শিলিগুড়ি থেকে তো খানিক্ষণ বাদেই জানতে চাইবে ওটা কি করে ওটা বাটা হচ্ছে। ও নিজে যেহেতু মানে আমরা তো শুধু পোস্ত বাটা খাই, কিন্তু ওই তিল দিয়ে বেটে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। তিলটাকে একটু ভেজে, আমি একটু হালকা একটু ভেজে রেখে দিই। আচ্ছা, এই হচ্ছে পোস্ত বাটা, চিংড়ি মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল, আর একদম পাতলা চিকেনের ঝোল। এই গোটা গোটা পেঁয়াজ দিয়ে পাতলা করে চিকেনের ঝোল, কিন্তু ওর গন্ধটা বেরিয়েছে একদম মাটনের মতো। খেতে মাটন তো হয় না, চিকেন কোনোদিন মাটন হয় না। মাটন কেন 4 টাইমস দাম, 4 টাইমস কোনোদিন মাটনের মতন হয় না, কিন্তু গন্ধটা সুন্দর বেরিয়েছে মাটনের মতন। আর শশার পেঁয়াজ তো আছে। রোজকার মতো একটু বলি, যেটা আমার ইউটিউব চ্যানেল, যারা দেখছেন বা দেখছো বা দেখবে, সবাইকে বলি, সবাই একটু করে সাবস্ক্রাইব, লাইক শেয়ার করে দেবেন প্লিজ। সবাই একটু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আর কাল যা নানটা খেয়েছে, নান একজন জানতে চেয়েছে নানটা কিভাবে, রেসিপিটা কালকে বলিনি, দুঃখিত। আজকে বলে দিচ্ছে, শুনে নাও প্লিজ, একটু দাঁড়িয়ে একটু ধৈর্য ধরে শুনো। না, নানটা দেখো, অনেকে তো ইস্ট দেয়, আমি ইস্ট দিই না, আমি একদম আটা আর ময়দা মিক্স করে টক দই, তুমি আমাকে বলতে দাও, টক দই দিই। টক দই মানে বুঝে তুমি কটা করবে সেই বুঝে টক দইটা বেশি দেবে। টক দই, নুন, চিনি, তেল, সাদা তেল, আর ওর মধ্যে তোমার একটু খাবার সোডা, মানে বেকিং সোডা একটু বেশি, আর খাবার সোডা একটু কম, মানে বুঝে দেবে আর কি। ছোটো চামচের 8 চামচ তোমার বেকিং সোডা, এই সোডা, আর বেকিং পাউডারটা 1 চামচ দিলেও হয়, ছোটো চামচের। ওটা দিয়ে তুমি ইয়েটাকে ফেটিয়ে নেবে, ফেটিয়ে নিয়ে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপরে তুমি আটা অল্প দাও, ময়দাটা দিয়ে করলে বেশি ভালো হয়। ময়দা দিয়ে করে তুমি করে একটুখানি মানে মেখে একটু রেখে দেবে। রেখে দিয়ে তারপরে ব্যাপারটা হচ্ছে, ওটা না, আমি যেরকম জল কি করি, ওই ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে ওটাকে কুচে, তারপরে জল দিই, একটা অল্প করে জল দিই। যখন জলটা একটু ফোটে, তখন ওই তোমার যেটা নানটাকে, মানে ময়দাটা, এটা যে কি বলবো, বেলি আর কি, বেলি, বেলাটা একটু মোটা করে বেলবে। এগুলো কি হয় জানো তো, এগুলো একটু দেখালে তুমি মানে ভালো বুঝতে পারবে। যেমন বেলবে যখন, তখন একটু মোটা করে বেলতে হবে। তুমি লম্বা করেও বেলতে পারো, গোল করেও বেলতে পারো। দিয়ে এবার ওর উপরে একটু জল দিয়ে হাত দিয়ে নেড়ে, একটু কালো জিরের, একটু তিল, এই দুটো, আমি জানি তুমি 15টা পাক, কিছু করার নেই, তুমি তো জানাই কথা। হ্যাঁ, ওই তিল এরকম উপরে ছড়িয়ে দিই। দেওয়ার পরে ওই যে জলটা যেটা দিই ফ্রাই প্যানের মধ্যে, অল্প জল দিয়ে জলটা দিয়ে ফুটবে, তখন ওইটাকে ছেড়ে দিতে হয়। দিয়ে এবার ঢেকে ভাপে ওইটা হতে দিতে হয়। আমি জানি মনে করছি কিছু নাম বলবো, তো আজ আর কিছু নাম বলতে পারছি না, এমনিতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওরা নিয়ে নিয়েছে, তুমি আর আমি খাবো, ওদেরটা নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি কিছু নাম বলবো ভেবেছিলাম, কিন্তু কত অলরেডি হাত হেঁটো হয়ে গেছে। নাম বলতে গেলে আমাকে অনেক কসরত করতে হবে, আবার দিয়ে হাত ধুয়ে আসতে হবে,
হাত দিয়েছে, তারপর নাম বলতে হবে। নাম কে বলতে বলেছিল তোমার ইয়েটার কথা? প্রিয়া? প্রিয়া মণ্ডল ফ্রম শিলিগুড়ি। ও প্রিয়া, নামটা না একটু যদি দেখে তুমি ইউটিউবে দেখবে প্রসেসটা কি হয় জানো তো? করবে ফেসবুকে, এখন আমার সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলবা, হ্যাঁ আর ভালো হবে, আমি পর বলে দেবে। হ্যাঁ আসলে কি বলতো, এইসব জিনিসগুলো একটু দেখে নিতে হয়, দেখে নিয়ে করবে, ভালো হয়। তিলের সঙ্গে পোস্ত বাটা দারুণ লাগে খেতে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। কি সুন্দর যে খেতে হয়েছে না, তখন মনে হচ্ছে আমি তিলটা তো যেমন খেতে খুব ভালো লাগে, আমার ভীষণ প্রিয় তিলটাকে আমি বাড়িতে নিয়ে আসলে আমি কি করি, খালি করাতে একটু হালকা নেড়ে রেখে দিই, যে যাতেই দিই। তিল যেমন তোমার ইয়েতে খুব ভালো, চচ্চড়িতে তুমি ধরো ওই পোস্ত সর্ষে বাটা দাও, সেখানে তুমি সর্ষেটা একদম অল্প একটু দিই, তিল আর ওই পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি খেয়ে দেখবে, ডাঁটা চচ্চড়ি দারুণ লাগে খেতে। দুজন তিনজন রিকোয়েস্ট করেছে তুই করে বলতে, এটা কোনোদিন সম্ভব না? আমি বলি তুই করে বলবে, যখন তোমরা সামনাসামনি আসবে, তোমাদের সঙ্গে কথা হবে, গল্প হবে, তখন তোমাদের সঙ্গে তুই করে বলবে। এখন আমি যখন গড়িয়াতে যাব, যখন বেহালাতে যাব, সামনাসামনি দেখা হবে, তখন তুই করে বলা যাবে। হ্যাঁ না, আমাকে বলছিল, তা আমি বললাম যে না, যেদিনকে তোমার সঙ্গে সরাসরি ওদের সঙ্গে সবার দেখা হবে, এবার যারা তোমার তুই বলতে বলছে তখন তুমি ডেকো তুই। এখন আসলে কি জানো তো, এখানে তো অনেক মানুষ আসে, তুই বলাটা মানে ঠিক ওই জায়গাটায় কি বলবো, মানায় না ঠিক, ওই জন্য তুমি বলবে, যখন তোমাদের সঙ্গে দেখা হবে তখন তুই বলবে। তুইটা তো একেবারেই সত্যি কথা নিজের মানে ইয়ের মতনই, নিজের মানুষ, আর সত্যি সত্যি তোমরা সব নিজেরই মানুষ। আর যেমন সৌমনিকে ঠাম্মির সঙ্গে কথা হলো না, খুব ভালো লাগলো ওনাকে, ওনার কথাবার্তা। সৌমনিক যেরকম কথা বলে ধীর স্থির একদম আস্তে আস্তে, ও ঠাম্মিও ঠিক ওরমভাবে একদম ধীর স্থিরভাবে। তবে ওনার গলা শুনে মনে হলো উনি অসুস্থ, ওনার শরীরটা ভালো নেই আর কি, যা হয় আমাদের না, সে ঠিক আছে, কিন্তু তবু আমার মনে হলো যে, আমি জিজ্ঞাসাও করলাম ওনাকে, দিদিভাই আপনি কি শরীরটা খারাপ? তখন বলে যে হ্যাঁ, এই হাঁটুর ব্যথা, এই সেই, আপনার গলাটা শুনেই মনে হচ্ছে। আর আমাদের এখন বয়স হচ্ছে, হাঁটুর, তোমার তো বয়স হয়ে গেছে। আরে বাবা কি বয়স হচ্ছে না তো কি? না না, বুড়ি হয়ে গেছে। না, বুড়ি তো হয়েছে, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, কোমরে। সঙ্গীতি বলছে আমাকে নাম ধরে তুই করে কথা বলবা, সঙ্গীতি মানে সামনাসামনি দেখা হলে বলবো কেমন? সঙ্গীতি সামনাসামনি একটু দেখা হোক, তারপরে দেখবে তুই এর বন্যা। আমি তুই বলতেই ভালোবাসি, তুই বলতেই ভালোবাসে, কিন্তু আসলে ওই জায়গায় তো তুই ওইখানে বসে তুই করে বললে সবাই ওই সুযোগটা নেবে, সবাই তখন একইভাবে তোমার সঙ্গে ওইভাবে ট্রিট করবে। আমি চাই না তুমি আমার জন্য কারোর কাছে ছোট হও। সঙ্গীতের সঙ্গে আমি ফোনে কথা বলার ইচ্ছা আছে। সঙ্গীতের সঙ্গে? সঙ্গীতের ফেসবুক আছে কিনা জানি না তো। সঙ্গীতের ফেসবুক আছে কিনা জানাবে। সঙ্গীতে যদি তোমার ফেসবুক থাকে আমাকে জানাবে, মেসেঞ্জারে কথা বলবো। সৌমনিক সকালবেলায় গুড মর্নিং জানায় ঠাম্মিকে, কিন্তু ঠাম্মির ফোন ধরার সময় নেই। ঠাম্মি হয়তো রাত্রি 7:30 8টা 8:30 গুড মর্নিং জানাচ্ছে। হ্যাঁ, দেবারকেও জানায়। এইবার আমার সে যখন আমি দেখি তখন বাবু আমার গুড নাইট হয়ে যায়, বুঝেছো? এই অবস্থা, আমি দেখিও দেখি। ইউটিউব বাজারকে বলি, আমি জানি তোমার নাম নিয়ে, তোমার ছবি নিয়ে, পার্টিকুলার তোমার যে ছবিটা তুমি ব্যবহার করছো তোমাদের স্বামী স্ত্রী, সেই ছবি নিয়ে কালকে যে এসছে তাকে আমি ধরে নিয়েছি, কিন্তু ওর লেখা যখনই এসছে ওকে তখনই আমি ব্লক করে দিয়েছি। লেখা থেকেই বুঝে গেছে? আমি লেখা থেকেই বুঝে গেছি এটা ইউটিউবে, এটা আমার আমির শেখের লেখা না। শেখ আমির, হ্যাঁ, সে ওই আমির শেখ আর শেখ আমির দুটো একই কথা। শেখ আমির, আমি ওর লেখাটাকে আমি ভুক্তভোগী, ও একজন মানে জেনুইন লোক, অতএব ওর লেখা দেখলেই আমি বুঝে যাব। সব মানুষের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে, যে সবাই এক জায়গায় হব।
আমার মন বলে যে যেন সবাই এক জায়গায় হবে, দেখা যাক। বলো, শেখ আমিরের বাড়ি হচ্ছে বর্ধমানে। তাই কি আছে, শেখ আমির আসবে বর্ধমানে, যাব শেখ আমিরের বাড়িতে আমি। দেবারগড় বাড়ি বর্ধমানে জামালপুরে। ও, তা দেবারগড় বাড়িতেও যাব, ওখানে বর্ধমান হলে তো তাহলে ওখান থেকে যাব। আর আমার শোভনিকের বাড়ি হচ্ছে বেহালা। শোভনিকের বাড়ি তো কাছেই তো, কাছেই, ও তো সপ্তাহে একদিন করে চলে যাব, মাসে একবার করে যাব শোভনিকের বাড়িতে। যাবে, ও বাইকে করে দিয়ে যাবে তোমাকে। হ্যাঁ, যাব। আর সঙ্গীতের বাড়ি হচ্ছে গড়িয়া না ঢাকুরিয়া, ঢাকুরিয়া না গড়িয়া, কোথাও একটা বাড়ি আছে। গড়িয়া মনে হয়, ঢাকুরিয়া না। হতে পারে, ঢাকুরিয়াও হতে পারে। যাই হোক, আসলে তুমি করো, তুমি বলতে পারো। আজকে একটু বেশি করি, কারণ তোমার তো ছাড়তে দেরিই হবে। আজকে ছাড়তে দেরিই হবে। কালকে তো কিছুই দিতে পারবে না, খাওয়া তো আগামীকাল কি খাবার কি দিতে পারবো না দিতে পারবো জানি না, কারণ আগে তোমার দুপুরে আমি বাড়িই থাকবো না, সকালবেলা বেরোবো, হয়তো বিকেলবেলা আসবো। সকালে লাইভে তো থাকবোই না, দুপুরেও থাকবো না, বিকেলেরটা চিন্তা করবো যদি আসি। কালকের দিনটা সারাদিনটা এইভাবে যাবে, মানে এরকম হয় না, কিন্তু করতে বাধ্য কালকে, দেখা যাক। তুমি চামচটা পুছে নাও, চামচটা দিয়ে নাও। এদিকে একটা দেখো ছোট পিস মাংস আছে, লেগ পিসটা খেতে পারো, খাবে তো না। আমি আজকে আম দিয়ে নিই, কাটার সময়ও নেই, রয়েছে কাটা কেটে রয়েছে কাটা। হ্যাঁ, এই পাশে পেঁয়াজটা নাও। পেঁয়াজটা দেওয়া না? হ্যাঁ, দারুণ লাগে, খেয়ে দেখো, রাখো ওখানে। চিকেনের মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগবে, আস্তে আস্তে গোটা গোটা পেঁয়াজ দিলে খুব ভালো লাগে। ঠিক করে নাও। আলু রয়েছে, দিচ্ছি। মাংসে একটু বগা বগা আলু না থাকলে মাংসের টেস্ট হয় না। আমি আর বলি বগা বগা কেন বলে লোকে, আরে বড় বড় আলুকে বগা বগা আলু বলি আমরা, পাড়া গায়ের লোক তো। লাগলে নিচ্ছি। সবাই পুরো খাবারটা দেখে না, আজকে পুরো খাবারটাই দেখাও। ঝোল ঢেলে না, পুরো খাবারটা দেখবে কি করে? আমার তো বড্ড সময় লাগে, আমি তো দেখাতে পারবো না, বড্ড সময় লাগে, আমি বড্ড সময় লাগে। বয়স্ক মানুষ তো, এক্ষুনি অনেক কথা বলবো, ওখানে বয়স্ক মানুষ বললে বলবো ওখানে। হ্যাঁ, তো বয় কেউ কিছু বলতে ছাড়েনি। আরে তোমার বয়সটা যে যে রোগেই তো তোমার ঠিক আছে, তারা যদি আমি যদি 100 বছর বয়স বলেই দিই, না সে তো বলো, ঠিক আছে, ওটা ভালোই লাগে বেশ। হ্যাঁ, ইউটিউব বাজে তো আমাকে তো বলে দেয়নি তুমি করতে পারবে না। এই সরি, ইউটিউব বাজে বলছি, ইউটিউব থেকে। ইউটিউব বাজে বলে অভ্যাস হয়ে গেছে। না ইউটিউব বাজে, ইউটিউব থেকে তো আমাকে বলে দেয়নি তুমি করতে পারবে না। ইউটিউব কারণ এরকম বয়স বাইন্ডিং করে দেয়নি। সত্যি মাংসের মতো হয়েছে, মাটনের মতন সেন্ট হয়েছে, একদম ফ্লেভারটা হয়েছে একদম মানে মাটনের মতন। হয়ে গেল, বন্ধ দিয়ে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, ওই অনেকদিন আসিনি, দেখে নেন মাংসের গন্ধ পেয়েছে না,
কান্না করতে পেরেছি, দেখুন দেখুন একটু দেখুন না, দেখুন মাংসের গন্ধ পেয়েছে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, 365 দিন মাংস খায়, 365 দিন মাংস খায়। এই যে। ঠিক আছে, হ্যাঁ। সবাই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। নমস্কার।